यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गतिगतोऽपि दैस्तवंस्तस्य यस्य श्रीसन्धां वन्दे गुरश्री चरणरविन्दां नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दायै तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जय मुदीरयेत्। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের সকলের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আমরা 3 নম্বর শ্লোক পাঠ করব ভাগবতমের। নিগম কল্পতরু গলিতাম ফলম সখামৃতদ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। শ্লোকের অনুবাদ: হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা ছিল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে। যদিও এই অমৃত রস মুক্ত পুরুষা পর্যন্ত আস্বাদন করে থাকেন। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে, হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করুন। বৈদিক শাস্ত্রকে কল্পবৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, আর সেই কল্পবৃক্ষ হচ্ছে বেদ।
আর বেদ থেকেই পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত আদি ধর্মগ্রন্থ তৈরি হয়েছে। তো এই যে বেদের নির্যাস, সারাতি সার হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। তো এখানে এটাকে কল্পবৃক্ষ বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতমকে, এবং বেদকেও কল্পবৃক্ষ বলা হয়েছে। তো কল্পবৃক্ষ হচ্ছে এমন একটা বৃক্ষ, সে বৃক্ষের কাছে যা চাওয়া হবে সেই ফল দান করবে। তো এই শ্রীমদ্ ভাগবতম এমন একটি দিব্যগ্রন্থ, আর এই শ্রীমদ্ ভাগবতম যখন আস্বাদন করব তখন আমরা কি পাব? সেই দিব্য প্রেমরস পাব, আর আমরা যে বাসনা নিয়ে ভাগবতম অধ্যয়ন করব সেই ফল লাভ করতে পারব। তো এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কিভাবে ভগবানের সাথে আমরা আমাদের হারিয়ে যাওয়ার সম্পর্ক পুনঃস্থাপন করতে পারি, এবং কিভাবে ভগবানের সাথে এই প্রেম ভক্তির প্রীতির আদান প্রদান করতে পারি। তাই এই শ্রীমদ্ ভাগবতম কল্পবৃক্ষ আমাদের সমস্ত বাসনা পূর্ণ করবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কেন বেদকে উপেক্ষা করে ভাগবতম পড়ছি? আসলে বৈষ্ণবেরা কখনো বেদকে উপেক্ষা করে না। এই বেদের নির্যাস হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। কেন কেন এই বেদের নির্যাস আমরা পড়ছি? বেদে যে শ্লোক আছে তার ভিতরে 80% হচ্ছে কর্মকাণ্ড নিয়ে আলোচনা, এবং 16% হচ্ছে উপাসনা কাণ্ড, আর 4% আছে ভক্তির বিষয়ে আলোচনা। তো যখন আমরা এই বেদ পড়তে যাই তখন যেহেতু আমাদের চেতনা অনেক কম আছে, চিন্তা শক্তি অনেক কম, মন্দ ভাগ্য, তারপরে আমাদের একনিষ্ঠতা নেই, এই জন্য আমরা বেদ পড়ে বেদের যে মূল ভাব সেটা বুঝতে পারবো না। তাই শ্রীল ব্যাসদেব তিনি বেদের নির্যাস, বেদের সার এই ভাগবতম দান করেছেন। তো এজন্য আমরা এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করছি। এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করার মাধ্যমে আমরা যে বেদের মূল উদ্দেশ্য ভগবানকে জানা, সে স্তরে উপনীত হতে পারব। কিন্তু সরাসরি যখন কেউ বেদ অধ্যয়ন করতে যাবে তখন তার পক্ষে এই যে মূল ভাবটি গ্রহণ করা সম্ভব হবে না। কারণ যেহেতু আমরা কলিযুগে বাস করছি, স্বাভাবিকভাবে আমাদের চেতনা সব সময় ভোগ কেন্দ্রিক। এই জন্য আমরা সরাসরি বেদ অধ্যয়ন করতে যেয়ে বেদের মূল ভাবটি বুঝতে পারবো না। তাই সেই সমস্ত বৈদিক শাস্ত্রের সেই পরিপক্ক ফল হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। আর এখানে বলা হয়েছে যে এই শ্রীমদ্ ভাগবতম এটা হচ্ছে যেহেতু পরিপক্ক ফল, এটা আস্বাদন করলে পরিপক্ক ফল কি অমৃতের মতো অত্যন্ত সুস্বাদু, ঠিক এই সুস্বাদুটা লাভ করা যাবে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে কি বলা হয়েছে যে এই অমৃত রস এটা মুক্ত পুরুষেরাও আস্বাদন করে, যারা মুক্ত স্তরে রয়েছেন তারাও এই
এই ভাগবতমের অমৃত আস্বাদন করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এই শ্রীমদ্ ভাগবতমের গুরুত্ব কত অধিক। আমরা গত কয়েক ক্লাস আলোচনা করেছি, শুধু এই শ্রীমদ্ ভাগবতম যদি আমরা প্রীতিপূর্বক ভক্তি সহকারে গ্রহণ করি, তাহলে আমরা আমাদের জীবনের লক্ষ্য লাভ করতে পারব এবং উপনীত হতে পারব এবং ভগবানের কাছে ফিরে যেতে পারব। তো ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য ভগবানের সাথে যুক্ত হতে হয়। ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার বিভিন্ন উপায় রয়েছে। আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারি, সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ নহে তারে তেজে, আর সব যায় কারণ। যারা সম্বন্ধ তৈরি করে ভজন করে, কৃষ্ণ তাকে ত্যাগ করে না। তো কৃষ্ণের সাথে প্রীতি বিনিময়ের 5টি মুখ্য রস আছে আর 7টি গৌণ রস আছে। আর 5টি মুখ্য রস কি? শান্ত, দাস্য, বাৎসল্য আর হচ্ছে মধুর রস। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। তো সাধারণত আমরা এই 5টি রসের মাধ্যমে ভগবানের সাথে প্রীতির আদান প্রদান করি। তো যতক্ষণ পর্যন্ত না পরমেশ্বর ভগবানের সাথে আমাদের এই স্বরূপগত রসের বিনিময় না হয়, ততক্ষণ আমরা কৃষ্ণের সেই স্বরূপ উপলব্ধি করতে পারি না, বা কৃষ্ণ প্রেমের যে দিব্য আনন্দ সেটা লাভ করতে পারি না। এই জন্য আমাদের ভগবানের সাথে এই স্বরূপগত রসের বিনিময় আদান প্রদান করতে হবে। আমরা দাসরসে ভগবানের সেবা করতে পারি, মাধুর্য রসে সেবা করতে পারি, বাৎসল্য রসে সেবা করতে পারি, সখ্য রসে সেবা করতে পারি। কিন্তু আমার চেতনা যদি দাস্য পর্যায়ে থাকে, তাহলে কখনো সখ্য, বাৎসল্য, মাধুর্য রসের স্তরে আচরণ করা উচিত না। যারা রাগ মার্গের উপাসনা করে, তারা কি করে? একবারে উচ্চ মার্গের উপাসনা আরম্ভ শুরু করে দেয়। কিন্তু ভেবে দেখুন, কারোর চেতনা যদি নিম্নগামী থাকে, তাহলে তিনি কীভাবে উচ্চ মার্গের রস আস্বাদন করতে পারবেন? তো এই জন্য ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তির সাথে যুক্ত হওয়া যায় কি? সাধন ভক্তি এবং প্রেম ভক্তির মাধ্যমে। না, এই সাধন ভক্তি যাজন করার মাধ্যমে কি হয়? সেই আমাদের হৃদয়ে রাগানুগ ভক্তি জাগ্রত হয়। এই সাধন ভক্তি যখন আমরা আস্বাদন করব, সাধন ভক্তি যেটা আমরা অনুশীলন করি, প্রতিদিন মঙ্গল আরতি, জপমালা জপ, তাই না, গুরু পূজা, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন, এই সাধন ভক্তি অনুশীলন করছি, ধীরে 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 আমাদের ভিতরে সে রাগানুগ ভক্তির স্তর আসবে। কিন্তু কেউ যদি একবারে সে ঊর্ধ্বে যাওয়ার জন্য প্রয়াস করে, তাহলে তার কি দশা হবে? তার ভিতরে মর্কট বৈরাগী ভাব আসবে। যেটা মর্কট বৈরাগী হচ্ছে বানর বৈরাগী, যে বানরেরা কি কাপড় পরে না, উলঙ্গ থাকে, মানে বৈরাগ্য দেখাচ্ছে যে আমার কোনো দেহের প্রতি আসক্তি নেই। কিন্তু বানর হচ্ছে সব থেকে কামুক প্রাণী। এমনি বৈরাগ্য, বাইরে বৈরাগ্য, কিন্তু ভিতরে খুব ভোগ বাসনা। তো তাই এই সাধন প্রণালী অনুশীলনের মাধ্যমে ধীরে 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 আমাদের ভক্তির উন্নত স্তরে যাবে। তাই এই ভাগবতম আমরা কিভাবে আস্বাদন করব? গুরু পরম্পরার মাধ্যমে। গুরু পরম্পরার মাধ্যমে যে প্রতিনিধি আছে, তাদের মাধ্যমে এই শ্রীমদ্ ভাগবতম আমরা লাভ করব, আয়ত্ত করতে পারব। কিন্তু গুরু পরম্পরার প্রতিনিধির কাছ থেকে যদি আমরা গুরু পরম্পরা ধারা যে প্রতিনিধি আছে, তাদের ছাড়া যদি ভাগবতম আস্বাদন করতে চাই,
তাহলে সেটা সঠিক ফল আমরা লাভ করতে পারবো না। তাই এই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ছিল শুকদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধির আমাদের শরণাগত হতে হবে যদি আমরা পরিপূর্ণভাবে এই বৈদিক শিক্ষা লাভ করতে চাই। যেমন কেউ যদি ম্যাথমেটিক্সে অনেক ভালো রেজাল্ট করতে চায়, তাহলে তিনি কি করবেন? যিনি ম্যাথে অনেক অভিজ্ঞ তার শরণাগত হবে, তার কাছ থেকে শিখবেন। ঠিক কেউ যদি অসুস্থ হয়, তার হার্টের সমস্যা, তাহলে তিনি কি করবেন? তিনি হার্টের যিনি ভালো ডাক্তার তার কাছে যাবেন। তেমনি যিনি প্রকৃতপক্ষে ভগবত তত্ত্ববিজ্ঞানকে জানতে আগ্রহী, তার কি কর্তব্য? কর্তব্য হচ্ছে যারা এই ছিল ব্যাসদেবের ধারায় রয়েছেন তাদের শরণাগত হওয়া। তো ব্যাসদেবের ধারায় যারা আছেন সেই সমস্ত প্রতিনিধিরা কি সম্পূর্ণভাবে পাপ থেকে মুক্ত। শিলা প্রভুপাদ তিনি বিভিন্ন শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে ব্যাসদেবের প্রতিনিধি যারা নিজেকে বা ব্যাসদেব প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করেন, তাদের অবশ্যই 4টি পাপ কর্ম সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। যেটি কি? আমিষাহার বর্জন, নেশা বর্জন, জুয়া খেলা বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন। এই 4টা হচ্ছে মহাপাপ কর্ম। এই 4টা পাপ কর্ম কি করে? আমাদের যে ধর্মের 4টি স্তম্ভ সত্য, দয়া, তপ এবং সূচি, এই 4টি স্তম্ভকে বিনষ্ট করে দেয়। তো এই জন্য যদি কেউ ধর্মাচরণ করতে চায়, ধর্মের স্তরে উপনীত হতে চায়, তাহলে অবশ্যই 4টা পাপ কর্মকে সুন্দরভাবে বর্জন করতে হবে। তো অনেকে ভাগবত পাঠ করেন যারা এই 4টে পাপ কর্ম বর্জন করে না, আর তাদের কাছ থেকে যখন কেউ শুনবে তারা কখনোই এই পরম তত্ত্বকে বুঝতে পারবে না। তো দেখুন যে আমরা কি বুঝতে পারি, আমরা কি দেখি শাস্ত্রে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি শিল প্রভুপাদের কথা উদাহরণ দিতে পারি। শিল প্রভুপাদ তিনি আদর্শ প্রতিনিধি ছিলেন শিল ব্যাসদেবের, আর যার ফলে কি হয়েছে, শিল প্রভুপাদের যারা অনুসরণ করেছে তারাও আদর্শ ভক্ত হয়েছে। আজকে তারাই সারা বিশ্বকে কৃষ্ণ ভাবনা, এই যে দিব্য জ্ঞান সারা বিশ্বের মাঝে পৌঁছে দিচ্ছেন। এবং শিল প্রভুপাদের সংস্পর্শে এসে যারা এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছেন, দেখুন তারা সকলেই শুদ্ধ ভক্তে পরিণত হয়েছেন। তারা আজ সন্ন্যাসী হয়েছেন বা গুরুপদে অধিষ্ঠিত হয়েছেন, অথবা তারা অত্যন্ত সুন্দরভাবে এই কৃষ্ণ ভক্তি প্রচার করছেন বিশ্বের বিভিন্ন জায়গায়। এবং যারা ফিরে গিয়েছেন, মানে দেহ ত্যাগ করেছেন, তাদের আমরা লাইফস্টাইল দেখতে পারি যে তারা কি যে অন্তিমে নারায়ণ স্মৃতি, মানে যখন অন্তিমে কেউ নারায়ণকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে, তখন তিনি গোলকধামে ফিরে যেতে পারেন। কি তাতে বলা হয়েছে যে অন্ধকালে যা মামেব স্মরণ মুক্ত কলে, বরং অন্তকালে যিনি আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন। তো আমরা অধিকাংশ শিল প্রভুপাদ ডিসাইপলকে দেখতে পাই যে ওনারা সে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করছেন, তাদের সম্মুখে কীর্তন হচ্ছে। তো এইভাবে তারা এই শিল প্রভুপাদকে অনুসরণ করেছেন, শিল প্রভুপাদের এই ভাগবত অমৃতকে অনুসরণ করেছেন, গ্রহণ করেছেন, যার ফলে ওনারা ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন। আর যারা এখন আছেন তারা সারা বিশ্বে এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানকে সুন্দরভাবে প্রচার করছে। আজকে যারা আমরা এই ভগবত ভক্তির শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছি, আমরা সেই সমস্ত শিল প্রভুপাদের মহান মহান শিষ্যদের করুণা পেয়ে তাদের মুখনিসৃত এই ভাগবত কথামৃত শুনে এই ভক্তি জগতে আসার সুযোগ পেয়েছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে এই ভাগবত কথা অবশ্যই শুদ্ধ ভক্তের, যারা এই গুরু পরম্পরা ধারা আছেন, অথবা যারা ছিল শুকদেব গোস্বামীর ব্যাসদেবের আদর্শ প্রতিনিধি, তাদের কাছ থেকে শ্রবণ করতে হবে। দেখুন এই ভারতবর্ষে বহু ভাগবত পাঠক আছেন যারা অত্যন্ত রসালো ভাগবত কথা আলোচনা করে,
কিন্তু তারা মানুষের মনোবৃত্তির পরিবর্তন করতে পারছে না, তারা মানুষকে ভক্তি জীবনে আনতে পারছে না। কেন তারা কেন আনতে পারছে না? যে ওই সমস্ত পাঠকরা গুরু পরম্পরার সাথে যুক্ত নেই এবং তারা নিজেরা আদর্শ আচরণ করে না। গুরু পরম্পরা কার সাথে মূলত যুক্ত আছে? লর্ড শ্রীকৃষ্ণ। তো একটা পাওয়ার হাউস, যেমন আমরা ইলেকট্রিসিটি বাল্ব চালাই, ফ্যান চালাই, তো যখন ইলেকট্রিসিটি যখন যুক্ত থাকবে, তাই না, এই ফ্যান বা লাইট মূল কানেকশন থাকবে, তখন এটা জ্বলবে বা এটা চলবে ফ্যানটা। কিন্তু যদি একটি পাওয়ারও যে সাথে যুক্ত না থাকে, তাহলে অনেক সুন্দর দামি বাল্ব, সুন্দর ফ্যান থাকা সত্ত্বেও, সুন্দর এসি থাকা সত্ত্বেও এগুলো জ্বলবে না। তাহলে আমরা কি বুঝতে পারি? যে কানেকশানটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা সেই ভগবত শক্তির সাথে যুক্ত আছি কিনা। তো ভগবত শক্তির সাথে আমরা যুক্ত হই যদি আমরা গুরু পরম্পরা ধারায় আগত যে সমস্ত বৈষ্ণব আছেন তাদের কাছে এই ভাগবত কথা শুনি। তো এই ভাগবত কথা শোনার উপায়কে বারবার শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শ্রদ্ধা এবং বিনয়ী ভাব। যদি কারোর ভিতরে শ্রদ্ধা এবং বিনয়ী ভাব থাকে, তাহলে কি হবে? তিনি এই ভাগবত কথামৃত্যুকে উপলব্ধি করতে পারবেন। কিন্তু যদি এই ভাব না থাকে, তাহলে তিনি এই ভাগবত অমৃত হৃদয়গম করতে পারবেন না। একবার এই গ্রামে একটা শিক্ষিত যুবক, মানে ওই যুবকটা শহর থেকে লেখাপড়া করে আসছে গ্রামে, এসে উনি শুনেছেন যে ওনাদের গ্রামেই একজন গুরুদেব এসেছেন। তো যেহেতু ও লেখাপড়া করে এসেছে যুবকটি, তার ভিতর কিছু আত্মহংকার রয়েছে। তখন তিনি ভাবছেন যে দেখি কেমন গুরু, কেমন জ্ঞান, আমি একটু যাচাই করে আসি। তো এই যে ভাব, তাই না, কী ভাব? উদ্ধত ভাব। এই ভাব নিয়ে গিয়েছে, বিনয়ী ভাব নিয়ে যায়নি, উদ্ধত ভাব নিয়ে গিয়েছে। তখন যেহেতু তিনি যার কাছে গিয়েছেন তিনি হচ্ছে সদ্গুরু, তিনি তো বুঝতে পারে কার ভেতর কী ভাব আছে। যেহেতু যিনি সদ্গুরুর স্তরে আছেন, তিনি প্রত্যেকের হৃদয়ের খবর জানেন, কার হৃদয়ে কী ভাব আছে, আর সেই ভাব অনুসারে তিনি সেই ভক্তের কৃপা করেন। ভগবান যেমন ভাবগ্রাহী জনার্দন, ভক্তের ভাব গ্রহণ করেন, আর ঠিক সেই ভগবানের অভিন্ন প্রকাশ হচ্ছে সদ্গুরুদেব। যখন গুরুদেবের কাছে গিয়েছেন, তখন উনি বলছেন, নিজের পরিচয় দিচ্ছেন, পকেট থেকে একটা কার্ড বের করে দিয়েছে, ভিজিটিং কার্ড। দেখুন আমার এই যোগ্যতা আছে। আমরা দেখি অনেক জড়জাগতিক মানুষ তার নামের পাশে নানা ডিগ্রি লিখে রাখে। যেমন অনেকে গীতা লিখেছেন, গীতার ভাষ্য, নিজের অনেক পরিচয়, এমটেক, বিটেক বা বিভিন্ন সেই কাব্য তীর্থ এটা সেটা কত মানে ডিগ্রি লিখে রেখেছেন নামের পিছনে। কিন্তু শিল প্রভুপাদ তিনি যে এত সুন্দর এই গীতার ভাষ্য রচনা করেছেন, যা পড়ে লক্ষ লক্ষ মানুষ ভক্ত হয়েছে, আমরা ভক্তিপথে এসেছি। প্রভুপাদ কিন্তু তার নামের পাশে কিছু লেখেননি। তো দেখুন, একজন শুদ্ধ ভক্তের এটা হচ্ছে মনোভাব। আর জড়জাগতিক মানুষের মনোভাব কীভাবে নিজেকে হাইলাইটস করা যায়, কিন্তু একটা শুদ্ধ ভক্তের মনোভাব কী থাকে? যে কিভাবে কৃষ্ণের মহিমাকে সুবিস্তৃত করা যায়, এটা হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব থাকে। তো এখন আমরা কি দেখতে পাই? যে যখন ওই গুরুদেবের কাছে গিয়েছেন ওই ছেলেটা, তখন গুরুদেব তোর ভাব বুঝতে পেরেছেন। তখন ওনার সামনে টেবিল আছে, তো উনি কী করছে, ওই গ্লাসে একটা গ্লাস, ঘটিতে জল আছে, উনি ওই গুরুদেব তিনি কী করছেন, ওই গ্লাসে জল ঢালছেন ঘটি থেকে। তো ওই একটা পর্যায়ে গ্লাস যখন ভর্তি হয়ে গেছে, উপরে হচ্ছে জলগুলো পড়ে যাচ্ছে। তখন সামনে বসা যুবকটি উনি বলছেন, আরে 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 কী করছেন, দেখছেন না জল পড়ে যাচ্ছে। তখন ওই যুবকটিকে গুরুদেব বললেন যে তুমি তো এসেই বলছো যে আমাকে কিছু আপনি শেখান, আপনি শুনেছি অনেক বড় গুরু, আমাকে কিছু জ্ঞান দেন। তখন উনি বলছেন, তুমি কি আমি যে কাজটি করলাম এর অর্থ বুঝতে পারো? তো উনি বোঝালেন যে দেখো, যখন গ্লাসটি পূর্ণ থাকবে তখন তার মধ্যে আর কোনো কিছু দেওয়া যাবে না। ঠিক তোমার ভিতরে কি আছে? অহংকারে পূর্ণ আছে, তুমি জ্ঞানে পরিপূর্ণ হয়ে গেছে মনে করছো নিজেকে। এই জন্য তোমাকে যেমন আমি অনেক কিছু শেখাতে চাইবো, অনেক সুন্দরভাবে ভগবত বিজ্ঞান দান করব, তুমি কিছু লাভ করতে পারবে না, তোমার ভিতরে কিছু ঢুকবে না। তো এটা হলো আমাদের শিক্ষা।
আমরা যদি কাউকে ঠকানোর জন্য, কাউকে যাচাই বাছাই করার জন্য কারোর কাছে শরণাপন্ন হই, তাই না, বা উদ্ধত ভাব নিয়ে কারোর কাছে যাই, তাহলে কখনোই আমরা এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানকে লাভ করতে পারবো না। তো এই জন্য আমাদের কী ভাব নিয়ে এই শরণাগত হতে হবে সাধু মহাত্মার কাছে? বিনয়ী এবং শ্রদ্ধাভাব। যদি বিনয়ী এবং শ্রদ্ধাভাব আমরা পোষণ করতে পারি, তাহলে কি হবে? তাহলে আমরা অবশ্যই এই এই ভগবত বিজ্ঞানকে লাভ করতে পারব। তো শ্রীমদ্ ভাগবতমে শিল প্রভুপাদ বলছেন যে যেহেতু আমরা ভগবানের সাথে কি করছি, প্রীতির আদান প্রদান করছি, তাই না, প্রীতির আদান রস বিনিময় করছি। তো অনেকে আছেন যারা কি মনে করে যে ভগবান হচ্ছে নিরাকার, ভগবান হচ্ছে নির্বিশেষ। তো ভগবান যদি নিরাকার হন, ভগবান যদি নির্বিশেষ হয়, তাহলে এই রস, এই প্রীতির আদান প্রদান কখনো সম্ভব না। তাহলে আমরা কি বুঝতে পারি যে ভগবান আসলে নিরাকার নন, ভগবান কখনো নির্বিশেষ নন। এই যে রস আদান প্রদানের মাধ্যমেই তো ভগবানের সাথে সম্বন্ধ তৈরি করা যায়। তো এই জন্য আমরা সহজে বুঝতে পারি যে ভগবান হচ্ছেন দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর, আর আমরা সেই দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর ভগবানের আরাধনা করছি। তো এই ভাগবতম কথা কি করতে হয়? আমরা বারবার বলছি যে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে গ্রহণ করতে হয়। যে অনেক সময় আমরা দেখি যে অনেকে মনে করে যে ও তো শুনেছি, ওই পুরো পাঠ শুনেছি, বা উনি একই কথা বারবার বলে, এই তো শুনেছি। কিন্তু না, আমরা দেখতে পাই যে এটা হচ্ছে গুরু পরম্পরা শিক্ষা নয়। আমাদের কাজ শ্রবণ করা, ভক্তমুখে ভাগবত কথা শ্রবণ করা। এই ভক্তমুখে ভগবানের কথা শ্রবণ এত গুরুত্বপূর্ণ যে কোনো না কোনো একটা কথা আমার জীবনে পরিবর্তন করতে পারে। দেখুন, আমরা অনেক কিছু জানি ভক্তি জীবনে এসে, কিন্তু সব কথাগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে না। ঠিক আমার জীবনে একটা পরিবর্তন হয়েছিল। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমি তখন ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ভক্তি জীবনে আসবো। আমি ভেবেছি যে লেখাপড়ার জীবন শেষ করব, তারপরে ভক্তি জীবনে আসব। কিন্তু একবার জন্মাষ্টমী পালন করেছি, সেই রাত্রের কথা মনে আছে। সব ভক্তদের প্রসাদ দিলাম, তখন ঢাকায় থাকতাম। তখন সবাই যখন চলে গিয়েছে, রাত তখন প্রায় 12টারও বেশি। তো আমার শিক্ষাগুরুকে প্রসাদ দেব, তখন উনি আমাকে বলছেন যে তুমি তো এখনও আমিষ আহার করো, তোমার হাতে পরিবেশিত প্রসাদ আমি নেব? তখন আমার এই বিষয়টা হৃদয়কে প্রশমিত করেছে। আমি তখন কিভাবে যেন ওনাকে বলছি যে প্রভু ঠিক আছে, আমি আজ থেকে আর এটা খাবো না। কিন্তু দেখুন, আমার পরিকল্পনা ছিল না যে আমি তখনই ভক্ত হব। কিন্তু যে ভক্তের কথা হৃদয়কে প্লাবিত করেছে। ঠিক আমরা এই জগতের অনেক জ্ঞান জানি, কিন্তু সব কিছু আমাদের হৃদয়কে ব্যথাতুর করে না বা হৃদয়ে পরিবর্তন করে না। যেমন লালাবাবুর কাহিনী জানি। লালাবাবু অনেক জ্ঞানী জ্ঞানান্বিত ছিলেন, অনেক ভাগবতম কথা শুনেছেন, কিন্তু উনি তখনও কিন্তু অর্থের প্রতি, গৃহের প্রতি অনেক আসক্ত ছিলেন। কিন্তু যখন উনি গিয়েছেন, পালকিতে চলে যাচ্ছেন, হঠাৎ করে একটা ধোপার মেয়ে তার বাবাকে ডেকে ডেকে বলছেন, বাবুজি বাবুজি বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। তো এই কথাটা ধোপার মেয়ে তার বাবাকে বলেছেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যদি বাসনা আগুন না জ্বালাও তাহলে তো এই ধোপার যে কাপড় চোপড় আছে এগুলো তো আর ইস্ত্রি করতে পারবে না। তো এই কথাটা লালাবাবুর হৃদয়কে প্রশমিত করেছে। তো লালাবাবু ভাবছেন, কি বেলা বয়ে যায়, আসলেই তো আমার জীবনের পরমায়ুর বয়ে যাচ্ছে, আমি কি করছি? তখন লালাবাবু পালকি থেকে নেমে এসে ওই মেয়েকে পুরস্কৃত করলেন। তখন তিনি কি সিদ্ধান্ত নিলেন যে না, আমি আর এই বিষয়ের মধ্যে থাকবো না, আমার এখনই উচিত সে বৃন্দাবন ধামের যাওয়া, সেখানে বাস করা। তো দেখুন যে এটা হচ্ছে শিক্ষা। এই জন্য আমাদের নিত্যম ভাগবত সেবা, যেমন 1 ঘন্টা পাঠ হচ্ছে, 1 ঘন্টা পাঠ আমরা সব মনে রাখতে পারবো না, কিন্তু এর কোনো না কোনো শিক্ষা আমাদের হৃদয়কে প্রশমিত করবে। তো মহাপ্রভু কী করতেন? মহাপ্রভু
তিনি রোজ ভাগবতম শ্রবণ করতেন এবং শাস্ত্রে উল্লেখ আছে যে তিনি এক টানায় 100 দিন তিনি প্রহ্লাদ মহারাজের কথা এবং ধ্রুব মহারাজের কথা শুনেছেন। তা আমরা সাধারণত একই কথা 2-3 বার শুনতে আমাদের রুচি হারিয়ে যায়, কিন্তু মহাপ্রভু তিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন? তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে এই ভগবানের কথা এটা হচ্ছে নিয়মিত শুনতে হবে। নিয়মিত শোনার মাধ্যমে আমার চেতনার পরিবর্তন হবে। যেমন আমি এই কিছুদিন আগে কোর্স করছিলাম মায়াপুরে এই ভাগবতের উপরে। আমি বহুবার এই যে দাস, আমরা কৃষ্ণের নিত্য দাস, এটা ব্যাখ্যা করেছি, মানুষকে বলেছি, বা আমি নিজেও বহুবার পড়েছি। কিন্তু এবার আমি যখন ক্লাস করছিলাম আমার প্রভুর কাছ থেকে, তখন উনি যখন এটা বলছিলেন, তখন এই উপলব্ধিটা আমার ভিতরে আরও সুন্দরভাবে জাগ্রত হয়েছে। যে শাস্ত্রে কী বলা হয়েছে, মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন, গোপীর ভরত পদকমলয় দাস অনুদাস। তো আমরা হচ্ছে কি, যে মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন যে গোপীর যিনি পতি, তার চরণে শরণাগত দাসের অনুদাস। তাহলে ভেবে দেখুন, আমরা মুখে মুখে আমি যার অনুগত আছি তা কি বলছি, প্রভু আমি আপনার দাস। তো দাসের অর্থ কি? দাসের অর্থ হচ্ছে সেই প্রভু যে নির্দেশ দেবে সেটা পালন করা। তা আমরা মুখে বলছি দাস, কিন্তু যখন আমার শিক্ষাগুরু বা জ্যেষ্ঠ কোনো বৈষ্ণব আমাকে কিছু বলছেন, তখন আমি পালন করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করছি। তো এটা হচ্ছে শুদ্ধ ভক্তি না, এটা হচ্ছে প্রতারণা। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যভিচারী ভাব। তো আমার এই উপলব্ধিটা হলো যে যেহেতু আমি বলছি মুখে যে আমি দাস, তাহলে আমার কর্তব্য হচ্ছে বৈষ্ণবদের নির্দেশ পালন করা, যথাসম্ভব চেষ্টা করা বৈষ্ণবের আজ্ঞাকে জীবন ধারণ করা। তো শুধু ভক্তমণ্ডলী, আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে এই নিয়মিত ভাগবত শ্রবণ করা। যখন আমি শুনব তখন আমাদের চিত্তবৃত্তির পরিবর্তন হবে, অবশ্যই হবে। এটাই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা, এটাই হচ্ছে পূর্বতন আচার্যগণের শিক্ষা। তো দেখা যায় যে বহু ভক্ত আছে বর্তমানে সমাজে, কিন্তু সবাই শুদ্ধ ভক্ত হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? যে দেখুন, আপনি আশেপাশে অনেক ভক্তকে পরীক্ষা করে দেখতে পারেন যে আমাদের অধিকাংশ ভক্তরা ভাগবতম শ্রবণ করে না অথবা অধ্যয়ন করে না। আর এইটা শ্রবণ অথবা অধ্যয়ন না করার জন্য তাদের কি হচ্ছে, সেই শুদ্ধ ভক্তি হৃদয়ে প্রস্ফুটিত হচ্ছে না, এবং ধীরে 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 যে ভক্তি জীবন যে উৎসাহ নিয়ে তিনি শুরু করেছিলেন, সে উৎসাহটা তিনি ধীরে ধীরে হারিয়ে একটা সাধারণ জীবনযাপনের মতো তিনি করছেন। ওই করতে হয় 16 মালা জব করছে, কোনো মতে প্রসাদ পাচ্ছে, কিন্তু যে প্রকৃত ডেভেলপ হওয়া ভক্তি জীবনে, সেটা হতে পারছে না। যেমন কেউ যখন সুন্দরভাবে লেখাপড়া করে, তাহলে কি হয়, তিনি 2 থেকে 3-তে ওঠে, 3 থেকে 4 এভাবে উচ্চ ক্লাসে ওঠে। ঠিক কারো যদি ভক্তি জীবন ভালো হয়, তাহলে কি হবে, তার ধীরে 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 এই জড়জগতের প্রতি আসক্তি চলে যাবে। ধীরে ধীরে কি হবে, কৃষ্ণের প্রতি, কৃষ্ণের নাম রূপ লীলা পরিকর, তার প্রতি আসক্তি বর্ধিত হবে। তো বহু ভক্তের কেন এটা হচ্ছে না? তার কারণ হচ্ছে যারা শ্রদ্ধাপূর্ণ ভাব নিয়ে এই নিয়মিত ভাগবত শ্রবণ করছে না। কিন্তু যারা নিয়মিত ভাগবত শ্রবণ করছে, তাদের জীবনে পরিবর্তন হচ্ছে, তারা জীবনে অনেক এগিয়ে যাচ্ছে। তাই আমাদের কর্তব্য হচ্ছে কি? কর্তব্য হচ্ছে নিয়মিত শ্রবণ করতে হবে। তো এরপরে আমরা 4 নম্বর শ্লোক পাঠ করব। 4 নম্বর শ্লোকে বলা হয়েছে, নৈমিষে অনিমেষ ক্ষেত্রে ঋষয় সৈনক আদয় শত্রম ষডগায় লোকায় সহস্র সমম আসত। এই শ্লোকের অনুবাদ: এক সময় সৈনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতিবিধানের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষ অরণ্যে সহস্র বর্ষব্যাপী
এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তো দেখুন যে শৌনক আদি ঋষিরা তারা যজ্ঞ অনুষ্ঠান করেছেন। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতিবিধান। তো এটাই হচ্ছে সমস্ত বৈদিক কর্মের উদ্দেশ্য, যে ভগবান এবং তার ভক্তের প্রীতিবিধান করা। এই যজ্ঞ অনুষ্ঠান বলুন, জপ বলুন, অথবা ভগবত ভক্তিমূলক যে কোনো সেবা বলুন, দান বলুন, তাই না, যা কিছু আছে, যদি ভগবান এবং ভক্তের প্রীতিবিধানের জন্য না হয় তাহলে এটা ফলপ্রসূ হয় না। আর যদি ভগবান এবং ভক্তের প্রীতিবিধানের জন্য না হয় তাহলে কি হবে? সেটা অহংকার ভাবকে ত্বরান্বিত করে। আমরা দেখি বহু ভক্ত যারা দান করে, কিন্তু সে দান কি করে, কীভাবে নিজের পদমর্যাদাকে বৃদ্ধি করা যায়, নিজের মহিমাকে বাড়ানো যায়, সেই উদ্দেশ্যে নিয়ে করে। তো এর ফলে কি হয়? এর ফলে তাদের সেই অহংকার ভাবটা বৃদ্ধি পায়, তাদের ভিতরে তারা আরও জড়জগতের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে যায়। তো তাই আমাদের কি করা উচিত? যে ভগবান এবং তার ভক্তের প্রীতিবিধানের জন্য এই ভাগবতম অধ্যয়ন করা উচিত এবং আমাদের সমস্ত কর্ম করা উচিত যা আমরা করছি। দেখা যাচ্ছে কি, আমরা একটা উদাহরণ দিই। এটা যেমন প্রথমে যখন মহাপ্রভু পুরীতে ছিলেন, তখন প্রতাপরুদ্র মহারাজ, রাজা প্রতাপরুদ্র, তিনি বারবার চেয়েছেন যে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু মহাপ্রভু তিনি প্রতাপরুদ্র রাজাকে দর্শন দেননি। কিন্তু প্রথম কখন মহাপ্রভুর প্রতাপরুদ্রের প্রতি একটু হলেও ভালোবাসা তৈরি হয়েছে? যখন মহাপ্রভু শুনেছেন যে প্রতাপরুদ্রের উচ্চপদস্থ কর্মচারী রায় রামানন্দ, তিনি যখন চেয়েছেন যে চাকরি ছেড়ে দিয়ে মহাপ্রভু সেবা করবেন, তখন প্রতাপরুদ্র বলেছিলেন রায় রামানন্দকে যে তুমি নিশ্চিন্তে যাও মহাপ্রভুর সেবা করতে, এবং তুমি যে বেতন পেতে আমার রাজকোষ থেকে, তুমি এই চাকরি ছেড়ে দেওয়া সত্ত্বেও এবং মহাপ্রভুকে সেবা করার জন্য, যেহেতু তুমি মহাপ্রভু সেবার জন্য যাচ্ছ, এই জন্য তুমি পুরো বেতনই পাবে। যেমন মহাপ্রভুটা শুনেছেন যে প্রতাপরুদ্র তিনি কি করছেন, তিনি যে ভক্তের সেবার মনোভাব আছে, তখন মহাপ্রভুর প্রথম করুণা বর্ষিত হয়েছিল প্রতাপরুদ্রের প্রতি। এটা একটা শিক্ষা আমাদের, যে যখন আমরা ভগবান এবং ভক্তের বিধিবিধান করব, তখন আপনা থেকে আমাদের প্রতি সেই ভগবত কৃপা বর্ষিত হবে। তো এই যে যজ্ঞ অনুষ্ঠান, তো এই যুগের কি যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ আছে? শাস্ত্রে বলা হয়েছে যে চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, অতএব অন্য কোনো ধর্ম করিলে নাই হয় পার, কলিযুগে একমাত্র নাম যজ্ঞ সার। তো এই যে নামের কথা বলা হয়েছে, সংকীর্তনের কথা বলা হয়েছে, তো এই সংকীর্তন মানেই হচ্ছে ভক্তিমূলক যত কর্ম আছে সব সংকীর্তনে আওতাভুক্ত। বুঝতে পেরেছেন? ভক্ত সেবা, তারপরে জপমালা জপ করা, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ অধ্যয়ন, সব কিছু সংকীর্তনে আওতাভুক্ত। তো এই যখন আমরা এভাবে ভক্তিমূলক সেবা করব, তখন আমাদের এই কলিযুগের ধর্ম পালিত হবে। কিন্তু যদি অন্য কিছু করি, তাই না, ভগবত সম্বন্ধীয় বিষয় ছাড়া অন্য কিছুতে যুক্ত হই, তাহলে কখনোই আমাদের হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত হবে না। তো এখানে নৈমিষারণ্যে কেন যজ্ঞ অনুষ্ঠান করতে গিয়েছিলেন ঋষিরা? তো নৈমিষারণ্যের জন্য গিয়েছিলেন যে নৈমিষারণ্য হচ্ছে খুব পবিত্র জায়গা, অত্যন্ত পবিত্র, এবং এই পবিত্র জায়গায় যখন কোনো কাজ হয়, কোনো বৈদিক ক্রিয়াকলাপ, তো সেটা কি হয়, সেটা সহজে এর পূর্ণতা হয় এবং ভগবান সহজে প্রীত হয়। আর পবিত্র স্থানে কোনো আসরিক ভাব থাকে না, তাই না, কোনো অপবিত্র ভাব থাকবে না। তো এটা হচ্ছে পবিত্র স্থানের গুরুত্ব। এই জন্য ভক্তদের কী করা দরকার? সেই পবিত্র স্থানে থাকা দরকার। ভক্তদের জন্য পবিত্র স্থান কোনটা? ভক্ত সঙ্গ। কিন্তু যেখানে ভক্ত সঙ্গ নেই,
হরি কথা নেই, যেখানে ভগবানের গুণকীর্তন হয় না, সে স্থান কি হয়, মহা অট্টালিকা হলো, ভক্তরা সে স্থানে থাকতে পছন্দ করে না। তো এটা হচ্ছে শিক্ষা, বুঝতে পেরেছেন? যে আমাদের এই জন্য এই পরম পবিত্র স্থানে থাকতে হবে। যে গৃহে আপনি আছেন সে গৃহ কেমনভাবে আপনি সাজান যে আপনি যখন ঘুমের থেকে উঠবেন তখন আপনি ভগবানকে দেখতে পাবেন। ভগবানের সুন্দর চিত্রপট আপনার বেডরুমে থাকবে। আপনি ঘুম থেকে উঠলেই চোখ মিললেই ভগবানকে দেখতে পাচ্ছেন। আপনি যখন ঘর থেকে বেরোবেন তখনও আপনার ঘরের সামনে যদি ভগবানের অনেক সুন্দর চিত্রপট থাকে সেটা দর্শন করে আপনি বেরিয়ে যাচ্ছেন। বা যখন ঘরে ঢুকছেন তখন ঘরের সামনে যদি এভাবে সুন্দর ভগবানের ছবি থাকে তাহলে সেটা দেখতে পাবেন। তো এভাবে কী হবে, আমাদের মনোবৃত্তিটা কৃষ্ণের দিকে ধাপিত হবে। আপনার গৃহে যদি এরকম ভগবত কেন্দ্রিক পরিবেশ থাকে তাহলে আপনার চেতনা ভগবানের দিকে ধাপিত হবে। কিন্তু সেটা যদি না থাকে, আপনার গৃহে যদি ভগবান ছাড়া অন্য কিছু জড়জাগতিক বিষয় থাকে, তখন আপনি কিন্তু আপনার চিত্ত সেই জড়জাগতিক বিষয়ের দিকে ধাপিত হবে। এই জন্য পবিত্র ভাবের অনেক গুরুত্ব রয়েছে, খুব গুরুত্ব পবিত্র ভাবের। তা আমাদের সেটা করতে হবে, সবসময় এরকম পরিবেশ বজায় রাখার জন্য প্রয়াস করতে হবে। দেখুন, আমরা বারবার এই কথাটা বলি যে আমাদের জীবনের সময় অনেক কম। আমরা যদি এখনই সচেষ্ট না হই তাহলে জীবনের যে দিন রাত মিলে যে সময়টা চলে যাচ্ছে এটা কোনো দিন ফিরে আসবে না, এবং আমাদের জীবনের আয়ুটা হরণ হচ্ছে। আমাদের জীবনের এই সুদিন এই যে দিনটা চলে যাচ্ছে, আমরা বহু চেষ্টা করলেও এই সময়টা ফিরে পাবো না। এই জন্য যারা প্রকৃত জ্ঞানী তারা প্রতিদিনের সময়কে সঠিকভাবে মূল্যায়ন করে। ভেবে দেখুন যে কৃষ্ণ কিন্তু আপনার প্রতিদিন যেটা প্রয়োজন সেটা দান করছেন, তিনি আপনাকে দিচ্ছেন, কিন্তু আমরা কিন্তু আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছি না। আমরা সঠিকভাবে ভগবত সেবা যুক্ত হচ্ছি না। কিন্তু ভগবান আমার যা প্রয়োজন একটা দিনে তিনি কিন্তু সেটা আমাকে দিচ্ছেন। এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? শিক্ষা হচ্ছে যে আমাদের ভগবান কেন্দ্রিক জীবন যাপন করতে হবে। যারা বৃন্দাবনে থাকেন, ব্রজবাসী, আদি ব্রজবাসী, এমন হাজার হাজার পরিবার আছে, কি করে জানেন, যে তারা ঘুমের থেকে উঠে চোখ মেলে না, চোখ বন্ধ করে রাখে। তারপরে কি করবে, ওনারা ধীরে ধীরে ওনাদের যেখানে মন্দির আছে গৃহে সেখানে ওনারা যান। যে প্রথম চোখ মিলে তারা কাকে দর্শন করেন? কৃষ্ণকে দর্শন করেন। তাদের প্রাণের প্রাণনাথ কৃষ্ণ, এই জন্য তারা চোখ মিলে প্রথম দর্শনটা কৃষ্ণকে করেন। এই জন্য ভগবানের সবথেকে প্রিয় হচ্ছে এই ব্রজবাসী ভক্তরা। ঠিক আমরাও যদি এরকম জীবনযাপন শুরু করি তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে। এভাবে আমাদের চেষ্টা করা উচিত। তো যারা অত্যন্ত অধঃপতিত, জড়সুখে আসক্ত, তারাই কি করে, তারাই হচ্ছে এই জগতে আধিপত্যের প্রচেষ্টা করে। কিভাবে আরও অর্থ বাড়ানো যায়, কিভাবে আরও সম্পত্তি বাড়ানো যায়, কীভাবে সম্মান বাড়ানো যায়। তো এই সম্পর্কে ভগবদ্গীতায় কী বলা হয়েছে, যে ভোগৈশ্বর্য প্রসক্ত নাম তায়া আপত চেতসম ব্যবসায়িকা বুদ্ধি সমাধান বিধীয়তে। যে যারা এবং ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত তারা কখনোই সে ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি লাভ করতে পারে না। তো এই জন্য যারা এরকম জড়সুখ ভোগ কামনা করে, শুধু জড়সুখে লিপ্ত আছে, তারা ভগবানের প্রতি ধাপিত হতে পারে না। আর আমরা দেখি সমাজের অধিকাংশ মানুষ সবসময় চেষ্টা করছে কীভাবে ইন্দ্রতৃপ্তি করা যায়। তো এর কারণও আছে কেন সমাজে মানুষ ইন্দ্রতৃপ্তিতে ঝুঁকে পড়েছে। দেখুন, এই সমাজ ব্যবস্থা সব কিছু ইন্দ্রতৃপ্তিমূলক দ্রব্য দিয়ে তৈরি। আপনি ঘরের থেকে বের হন বা আপনি একটা বার চিন্তা করে দেখুন, এই যা আছে, মনে করুন খুলনাতে বাস করি আমি, এই শহরে যা কিছু আছে, কী আছে, এই দেহকেন্দ্রিক। কিন্তু শ্রীল প্রভুপাদ এমন একটা প্রতিষ্ঠান করেছেন, এই আন্তর্জাতিক কৃষ্ণমত সংঘ, এখানে কী শিক্ষা আছে? আত্মিক শিক্ষা। কীভাবে
আমি প্রকৃত মঙ্গল করতে পারি। দেখুন, এই জড়দেহ কিন্তু আমাদের স্বরূপ নয়। এর মৃত্যুর পরে জড়দেহ পড়ে থাকে, কিন্তু স্বরূপ হচ্ছে আত্মা। ঠিক আত্মার প্রকৃত মঙ্গল কি করতে পারছে? আত্মার মঙ্গল বিধান কারা দিচ্ছে? এই ছিল প্রভুপাদের সংস্থা। তারা আমাদেরকে সুযোগ দিচ্ছে, আমাদেরকে চেতনা দান করছে যে কিভাবে আমি আমার প্রকৃত মঙ্গল করতে পারি। তো যারা আধুনিক জড়বাদী, তারা কি করে? পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক সবসময় অস্বীকার করে। যারা জড়বাদী আছে তারা ভগবানকে মান্য করে না। ভগবানের যে নির্দেশ যেটা, তার বিপরীত আচরণ করে। ভগবানের ভাগবতটাকে অস্বীকার করে। ভগবানের যে পরিকল্পনা, তার বাইরে তারা চলার চেষ্টা করে। তো এই সমস্ত জড়বাদীরা কখনো সফল হতে পারে না। তো ভগবান যে নির্দেশ দিয়েছেন, ভগবান যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনাটা হচ্ছে বাস্তবায়িত হবে। তা আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের পরিকল্পনা অনুসারে চলা। যেমন দেখুন, রাবণ উনি কী চেয়েছিলেন? উনি চেয়েছিলেন যে এই মর্ত্যলোক থেকে স্বর্গলোকে সিঁড়ি তৈরি করে দেবেন। কিন্তু আসলে কি এটা সম্ভব? কখনো সম্ভব না। যারা পাপাসক্ত, যারা জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত, তারা উচ্চতর লোকে যেতে পারে না। যারা রজ এবং তমগুণে আছে, তাদেরকে এখানে থাকতেই হবে। তো রাবণ চেয়েছেন কি? যে তিনি তার ক্ষমতা অপব্যবহার করতে চেয়েছেন, যে আমি মর্ত্যলোককে সশরীরে স্বর্গে পাঠাবো। কিন্তু সেটা সম্ভব হয়নি, বরং তাকে সশরীরে সব অংশে নিধন হতে হয়েছিল। ঠিক আমাদের কখনো ভগবানের পরিকল্পনাকে ব্যাঘাত করা উচিত না। ভগবান যে পরিকল্পনা দিয়েছেন, ভগবান যেটা চেয়েছেন, আমাদের সেটা করা উচিত। তাহলে কি হবে? আমরা ভগবানের কৃপা পাব। তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবানের যখন সেবা করা হয়, তখন কি হয়? ভগবানের যত সৃষ্টি, দেব দেবী, ভগবান যত অংশ, সকলের সেবা করা হয়। উদাহরণ দেওয়া হয়েছে যে গাছের গোড়া জল দিলে কি হয়? সমস্ত ডালপালা, শিরা, শাখা প্রশাখা সব পরিপুষ্ট হয়। ঠিক এরকম যখন আমরা ভগবানের সেবা যুক্ত হই, তখন কি হয়? সবার সেবা সম্পূর্ণ হয়। সমস্ত দেবদেবীর সেবা হয়, সমস্ত মুনি ঋষি সকলের সেবা হয়। তো দেখুন যে যখন বৃক্ষের জল দেওয়া হচ্ছে, তো বৃক্ষ থেকে যদি কোনো গাছ, ডালপালা পৃথক থাকে, বৃক্ষের সাথে কানেক্টেড না থাকে, তাহলে কি হবে? ওই বৃক্ষে গোড়ায় জল দেওয়া হচ্ছে, কিন্তু ওই ডালপালা পরিপুষ্ট হবে না। ঠিক ভগবানের সাথে যদি আমরা কানেক্টেড না থাকি, যুক্ত না থাকি, তাহলে আমাদের সমস্ত কর্মটা হচ্ছে ব্যর্থতায় পরিচালিত হবে। সেই জন্য আমাদের কী করা দরকার? ভগবানের সাথে কানেক্টেড থাকতে হবে। এক গ্লাস জল, ওর থেকে এক বিন্দু জল যদি ফেলে দেওয়া হয়, তাহলে কী হবে? ওই এক বিন্দু জলের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু এক বিন্দু জল যত সময় গ্লাসের সাথে যুক্ত ছিল, ওটা শক্তি ছিল। ঠিক যতক্ষণ আমরা কৃষ্ণের সাথে যুক্ত থাকব, কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত থাকব, তখন আমাদের শক্তিমত্তা সুন্দরভাবে প্রকাশিত হবে। কিন্তু যখন আমরা সেই সঙ্গতা পরিত্যাগ করব, তখন আমাদের শক্তিমত্তাটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা 5 নম্বর শ্লোক দেখব, এখানে কি বলা হয়েছে। তো একদা তু মুনয় প্রাতঃ হতো অগ্নয় সংকৃতম সুতম আশিনম প্রপশ্য ইদম আদরাৎ। অনুবাদ: একদিন প্রাতকালে সেই সৈনিক আদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট ছিল শুকদেব গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলেন। তো এখানে কি শিক্ষা দেওয়া হয়েছে? সৈনিক ঋষিরা তারা কি করছেন? ওনারা প্রাতকালে যজ্ঞ অনুষ্ঠান করেছেন।
তো আমরা বারবার এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে, এবং শাস্ত্রে সেটা বলা হয়েছে, প্রাতকাল মানে ব্রহ্ম মুহূর্তে এটা হচ্ছে সবথেকে পবিত্র সময়, এবং এই সময়ে ভগবত ভক্তিমূলক কর্ম অত্যন্ত ফলপ্রসূ হয়। তো এই সময়ে আমাদের আধ্যাত্মিক চর্চা করা উচিত, এই গুরুত্বপূর্ণ সময়। এবং এখানে আরও কি বলা হচ্ছে যে শ্রীল সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই কথাগুলো জিজ্ঞাসা করেছিলেন। দেখুন, ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছে যে কাউকে যদি আমরা কারোর কাছ থেকে যদি কিছু জানতে চাই, কারোর কাছ থেকে যদি আমরা কিছু পেতে চাই, তাহলে অবশ্যই শ্রদ্ধা ভাব নিয়ে তার কাছে সেটা নিবেদন করতে হবে। আর এই শ্রদ্ধা ভাব নিয়ে যখন আমরা কিছু নিবেদন করব, তখন তিনি আমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমাকে যেটা আমি চাইবো তার কাছে তিনি সেটা আমাকে দেবেন। কিন্তু আমার যদি বিনয়ী ভাব না থাকে, শ্রদ্ধা ভাব না থাকে, তাহলে আমি যদি চাই, তাহলে তিনি আমার প্রতি খুশি হবেন না, এবং আমার যেটা মনোবাসনা সেটা তখন পূরণ হবে না। তাই জন্য এই ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা যখন কোনো কিছু উপস্থাপন করব বা কোনো কিছু করব, অবশ্যই শ্রদ্ধার সঙ্গে করতে হবে। যখন আমরা এই শ্রদ্ধার সঙ্গে করব, তখন আমাদের জীবনটা সুন্দর হবে। তো এইখানে বলা হয়েছে যে সুত গোস্বামীকে কী করেছেন? ব্যাস আসন প্রদান করেছেন। ব্যাস আসন, সুত গোস্বামী ব্যাস আসনের তাৎপর্য কি? যে ব্যাস আসন হচ্ছে এমন একটি আসন যেখানে ব্যাসদেবের প্রতিনিধিরা বসার সুযোগ পান। তো ছিল সুত গোস্বামী, তিনি ব্যাসদেবের ধারায় আগত এবং সেই শিক্ষায় শিক্ষিত। এই জন্য ছিল সুত গোস্বামীকে সেই শৌনক আদি ঋষিরা ওনারা ব্যাস আসন প্রদান করেছেন, তাকে সেখানে বসার জন্য অনুরোধ করেছেন। তো এই ব্যাস আসনে কারা বসতে পারে? তো শাস্ত্রে বলা হয়েছে, এবং শিল প্রভুপাদ বলছেন, যারা ব্যাসদেবের নির্দেশ অনুসারে জীবনযাপন করে বা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে, পাপময় কর্ম পরিত্যাগ করেছেন, তারাই ব্যাস আসনে বসতে পারে। কিন্তু যারা আসক্তিযুক্ত, পাপ কর্মে যুক্ত, আমিষাহার, জুয়া, অবৈধ সঙ্গ, নেশা ইত্যাদিতে যুক্ত, তারা কখনো ব্যাস আসনে বসার যোগ্য নয়, এবং তারা কখনো ব্যাস আসনে বসানো উচিত নয়, তাদের বসা উচিত না। এবং আমাদের কখনোই সেই সমস্ত ব্যক্তিদের ব্যাস আসনে বসতে দেওয়া উচিত না, এটা আমাদের সকলে মনে রাখা উচিত। এটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। তো এরপরে আমরা দেখতে পাই এর তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন যে ভাগবতের বক্তা এবং সেই বিষয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা কর্তব্য। তো ভাগবতের বক্তারও কিন্তু বিনয়ী ভাব থাকা উচিত। যদি বক্তাও বিনয়ী ভাব না রাখেন, যিনি ভাগবত কথা বলছেন, তার ভিতরেও যদি মাধুর্য ভাব না থাকে, তাহলে তাকে যেন অনুসরণ করছে তারা তারা এটাকে ভালোভাবে গ্রহণ করতে পারবে না। এই জন্য যিনি বক্তা, তাকে আদর্শ আচরণ করা উচিত, আদর্শ ভাব বজায় রাখা উচিত, এবং তাকে আধ্যাত্মিক মার্গে অনেক উন্নত হওয়া উচিত। তিনি যদি আধ্যাত্মিক মার্গে উন্নত না হন, তাহলে কি হবে? তিনি সেই যে জ্ঞান দান করছেন, সেই জ্ঞান যারা শ্রবণ করছে, তাদের হৃদয় প্রশমিত হবে না। আমরা দেখি যে আমাদের গুরুবর্গ, ওনারা যে কথা বলেন আমাদের হৃদয়কে সুন্দরভাবে হৃদয়কে স্পর্শ করে, আমরা সুন্দরভাবে সেই মাহাত্ম্যকে বুঝতে পারি। কিন্তু একজন ভক্ত যিনি সুন্দরভাবে বৈদিক শাস্ত্রের নির্দেশ পালন করছে না, তিনি অনেক রসালোভাবে পাঠ করছেন, কিন্তু সেই কথায় মানুষের পরিবর্তন হচ্ছে না। এর থেকে কী শিক্ষা হতে পারে? শিক্ষা হলো এটাই যে যিনি প্রচার করছেন তাকে অনেক ভালো ভক্ত হওয়া উচিত। তো এখন অনেকে তাহলে আমরা বলতে পারি, তাহলে আমি প্রচারক হব না, কিন্তু এই ধারণাটা আমার ভুল। প্রচারক সর্বপ্রথম ভগবানের কৃপা পাবে, তাই না? এখানে শিল প্রভুপাদ বলছেন যে এই যে আমরা জ্ঞান লাভ করছি, এই ভাগবতম শিক্ষা আমরা শ্রবণ করছি, তো এই শিক্ষাটা কখন আমার হৃদয়ে সুন্দরভাবে জাগ্রত হবে? যখন এটা আমি কাউকে বলবো। কিন্তু এটা আমি যখন কারোর সাথে আলোচনা করব না, তখন কিন্তু এটা আমার হৃদয়ে জাগ্রত হবে না। তাই শিল প্রভুপাদ এখানে বলছেন যে শ্রবণ এবং বিশ্লেষণের মাধ্যমে
এই শাস্ত্রজ্ঞান আরও সুন্দরভাবে হৃদয়গম করা যায়। তাই যেহেতু আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, এই জন্য আমাদের আদর্শ আচরণ করা উচিত। দেখুন, প্রত্যেকে যারা ইতিমধ্যে ভক্তি জীবনে আছেন তারা কিন্তু অনেক বিধিবিধান পালন করছে, কিন্তু যদি আরেকটু চেষ্টা করে, আরেকটু সুন্দরভাবে জপমালা জপ করে, বা আরেকটু সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল 6টা-7টার ভিতর 7টা বা 6:30টার ভিতর 16 মালা জপ করে, তাহলে কিন্তু তার আধ্যাত্মিক প্রগতিটা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাবে। তো সেটা করা উচিত। যেহেতু দেখুন, আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা প্রতিদিন জপ করি, তাই না? 16 মালা জপ আমাদের করতেই হয়। যারা আমরা এই সদ্গুরুর কাছে দীক্ষা পেয়েছি, বা যারা দীক্ষা পেতে আগ্রহী, বা অনেকে শ্রদ্ধাশীল, সকলেই 16 মালা জপ করছে। তো এই 16 মালা জপ কিন্তু প্রত্যেকেই করছে, কিন্তু প্রত্যেকে কিন্তু এই জপের যে প্রকৃত ফল লাভ করতে পারছে না। কেন পারছে না? দেখুন, যারা ব্রহ্ম মুহূর্তে বা সাত্ত্বিক সময়ে শুদ্ধ সত্যগুণ যখন বিরাজ করে সকালে, ওই সময় যারা জপ সেরে নিচ্ছে তারা কিন্তু জপের ফলটা ভালো পাচ্ছে, কিন্তু যারা সারাদিন মিলে করছে তারা কিন্তু এই প্রকৃত ফল পাচ্ছে না। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভগবানের নাম তো সবসময় পবিত্র, সবসময় করলেই তো ভালো হবে, কিন্তু আমাদের আচার্যগণ দ্বারা ব্যাখ্যা করছেন যে যেমন জল, একটা স্বচ্ছ জল যখন কালো পাথরের উপর আমরা দেখব, তখন জলটা কিন্তু স্বচ্ছ হওয়া সত্ত্বেও কালো দেখাবে। ঠিক সময় অনুসারে যখন যত সকাল হবে, সূর্যের আলো বাহিত হবে, তত রজ এবং তমগুণ এটা জাগ্রত হয়, এটা প্রকাশিত হয়। ঠিক ওই সময় যখন আমরা জপ তপ করি দিনের পরবর্তী সময়, মানে সকালের পরবর্তী সময়, তখন আমাদের ভিতরে সেই রজ এবং তমগুণের প্রভাবটা আরও তৈরি হয়। যেমন কেউ ধামে বসে জপ করছেন, আর কেউ বাজারে অথবা বেশ্যালয়ে বসে জপ করছে, তো এটা কিন্তু এক হয় না। বুঝতে পেরেছেন? ঠিক এই জন্য আমাদের দরকার যে সঠিক সময়ে ভগবত ভক্তির চর্চা করা। তো যেটা বলছিলাম যে জপ যে যখনই করছে একই সময় কিন্তু যাচ্ছে। একটা দিনে যারা 16 মালা জপ করে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, তো ওই সময় কিন্তু প্রত্যেকে দিতে হয়। তো যদি আপনি একটু ভেবে দেখুন, যদি আপনি ওই সময়টা সকালে সেরে নিতে পারেন, তাহলে আপনার জন্য মহামঙ্গল হবে। তো এরপরে আমরা দেখব যে 7 নম্বর শ্লোক পাঠ করে আজকে সমাপ্ত করব। এখানে বলা হয়েছে জানি না 6 নম্বর শ্লোক, ঋষয় উচু তয়া খলো পুরাণানি স ইতিহাসানি চ অনগ আখ্যাতানি অপি অধীতানি ধর্মশাস্ত্রানি জান্নত। ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, আপনি তা ব্যাখ্যাও করেছেন। আমরা এই আলোচনাটা কিছুক্ষণ পূর্বে করেছি আপনাদের মাঝে, যে এই সুত গোস্বামী তিনি কী করেছেন? সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন এবং তিনি আবার ব্যাখ্যা করেছেন। এই জন্য তার জ্ঞানটা কী হচ্ছে? জ্ঞানটা সঠিক রয়েছে, এবং যার ফলে সেই সৌনকাশী ঋষিরা কী বলছেন যে হে শ্রদ্ধেয় সুত গোস্বামী, শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠা করেছেন। ঠিক দেখুন, পরবর্তী শ্লোকটা আমরা দেখি, জানি বেদবিদম শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ অন্য চ মুনয় সুত পরবর বিদু। অনুবাদ, হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন, এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন, তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তো দেখুন, এখানে কি বলা হয়েছে যে এর আগে সুত গোস্বামীকে শ্রদ্ধেয় সুত গোস্বামী বলেছেন, এবং এখানে কি বলা হয়েছে যে হি সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী। সুত গোস্বামী বয়সে কিন্তু ওখানে যারা ছিলেন, যে সমস্ত মুনি ঋষিরা, সবার থেকে কনিষ্ঠ, নবীন, কিন্তু সেই ঋষিদের ভিতর যিনি প্রবীণ, শৌনক ঋষি, তিনি সুত গোস্বামী কি বলছেন?
হে সর্বপ্রবীণ। তো দেখুন, কে সিনিয়র হয়, কে জ্যেষ্ঠ হয়, সেটা এই ভাগবতম শাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে যে যিনি ভক্তিতে এগিয়ে, যিনি জ্ঞানে এগিয়ে, তিনি হচ্ছে জ্যেষ্ঠ। এভাবে আমাদের বৈদিকভাবে মূল্যায়ন করা হয়। যে অনেক সময় আমরা মনে করি যে আমি বয়সে বড় মানে আমি বড়, না। বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে ভক্তিতে যে বড় তিনি হচ্ছে বড়। ভক্তিতে যিনি উন্নত, হয়তো তিনি আমার থেকে অনেক পরে এসেছেন সোসাইটিতে, আমার অনেক পরে দীক্ষা নিয়েছেন, কিন্তু যার ভক্তিতে যিনি শ্রেষ্ঠ, তিনি সহজে কৃষ্ণকে পাবেন, তিনি সহজে উন্নত মার্গে অধিষ্ঠিত হবেন, তিনি সহজেই এই প্রচার ধারাকে সুন্নত করতে পারবেন। এই ভক্তিটাই সব। তাই ভগবদ্গীতা কি বলা হচ্ছে, ভক্তা মাম অপি জানেতি যাবান যশস্মি তত্ত্বত। এই ভক্তির মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। বেদেষু দুর্লভ অদুর্লভ আত্মভক্তৈ গোবিন্দমাদি পুরুষম তমাং ভজামি। সে বেদেরও দুর্লভ। কি বেদেরও দুর্লভ? ভগবানের এই নাম রূপ লীলাকে সুন্দরভাবে বোঝা। কিন্তু দুর্লভ অদুর্লভ আত্মভক্ত, এই যে অদুর্লভ, শুধু এই অদুর্লভ বিষয়টা যখন হৃদয় থেকে কেউ ভক্তিভাব নিয়ে পোষণ করে, ভক্তিভাব প্রদান করে কৃষ্ণের প্রতি, তখন তিনি লাভ করতে পারবেন। আর কে সেই? গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। হে গোবিন্দদেব, হে আদি পুরুষ, আমি তোমার ভজনা করি। তো এই ভাগবতম থেকে আমরা সেই শিক্ষা পাচ্ছি যে প্রবীণকে কীভাবে শ্রদ্ধা নিবেদন করতে হবে। এখানে সুত গোস্বামী আমাদের, এখানে সৌনক আস্তি মনি ঋষি আমাদের সেই শিক্ষা দিচ্ছে। এই জন্য যারা ভক্তিতে প্রবীণ, ভক্তি জীবনে প্রবীণ, তাদেরকে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হবে, ভক্তদের শ্রদ্ধা করতে হবে। তাহলে ধীরে 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 আমরা আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারবো। আর যদি না করতে পারি তাহলে আমরা পিছিয়ে যাব। তো এটা আমাদের নিজেদের উপর নির্ভর করছে। আমি যেমন শাস্ত্রে বলছি যে আপনি যতটুকু জলে নামবেন ততটুকু আপনার শরীর হিসবে, ঠিক আপনি ভক্তিতে যতটুকু প্রবেশ করবেন ততটুকুই আপনার ভক্তি লাভ হবে। এই জন্য এই সুন্দর ভক্তি জীবনকে আর সুত্বরান্বিত করুন, সেই প্রার্থনা নিবেদন করছি। আজকে 7 নম্বর শ্লোক পর্যন্ত হলো, আমরা কালকে 8 থেকে আলোচনা করব। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়। এতাই গৌরপীতি প্রেমানন্দে, হরি হরি বল।